প্রযুক্তিগতভাবে জাপান খুব দ্রুতই সমৃদ্ধ পাওয়া দেশ। আর প্রযুক্তিগতভাবে জাপান এতটাই উন্নতি করেছে যে তাদের দেখলে মনে হয় না যে তারা 2020 সালে বসবাস করছে, বরং মনে হয় তারা যেন 2050 সালে আছে। খুব ছোট থেকে ছোট কাজগুলো জাপান এখন প্রযুক্তির সাথে জুড়ে দিয়েছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা জাপানের অদ্ভুত এবং বিস্ময়কর কিছু আবিষ্কার সম্পর্কে জেনে নিই, যেগুলো দেখে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে জাপান এখন 2020 সালে নয়, বরং 2050 সালে বসবাস করছে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানাবো অটোমেটিকভাবে রং এবং ডিজাইন পরিবর্তন করতে পারে এমন এক অদ্ভুত কাপড় সম্পর্কে। এখন পর্যন্ত আপনি হয়তো স্মার্টফোন, টিভি ও স্মার্ট ওয়াচ ব্যবহার করেছেন, কিন্তু জাপানের বাসিন্দারা ইতিমধ্যে স্মার্ট কাপড়ও পরিধান করতে শুরু করে দিয়েছে। এই স্মার্ট কাপড়টি আপনি আপনার পছন্দ মতো রঙে পরিবর্তন করতে পারবেন। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনি ইচ্ছা মতো ডিজাইনও পরিবর্তন করে নিতে পারবেন। অর্থাৎ জাপানিজদের এখন আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আলাদা করে একাধিক ডিজাইনের কাপড় কেনার দরকার হয় না, একটা মাত্র স্মার্ট পোশাক থাকলেই যথেষ্ট। নাম্বার 2, বুদ্ধিমত্তা সম্পন্ন চেয়ার। জাপানিজরা তাদের অফিসে এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চেয়ার ব্যবহার করে থাকেন যে চেয়ারটি নিজে থেকেই চলতে সক্ষম। এই চেয়ারের সামনে আপনি যদি তালি বাজান তাহলে সে নিজে থেকেই তার নির্ধারিত জায়গায় সেট হয়ে যাবে। ব্যবহারের জন্যও চেয়ারটি যথেষ্ট আরামদায়কও বটে। আশ্চর্যকর বিষয় হলো আপনি এই চেয়ারটি ওয়াইফাইয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন যে কোনো জায়গা থেকে। নাম্বার 3, বিল্ডিংয়ের ভেতর দিয়ে হাইওয়ে রোড। প্রিয় দর্শক, এটি এমন একটি হাইওয়ে রোড যেটি সম্পূর্ণভাবে একটি দাঁড়িয়ে থাকা বিল্ডিংয়ের মধ্য দিয়ে গিয়েছে। প্রথমবার দেখার পর হয়তো ব্যাপারটি আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে দেখতে অবিশ্বাস্য হলেও এ ধরনের হাজারো বিষয় শুধুমাত্র জাপানেই আপনি দেখতে পাবেন। ঘটনাটি হলো এমন, এখানে একটি হাইওয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিল্ডিংয়ের হারকিপ্টে মালিক সরকারকে জায়গা দিতে অস্বীকৃতি জানান, যার ফলে জাপানি সরকার বিল্ডিংয়ের 6 থেকে 8 তলার মধ্য দিয়ে হাইওয়েটিকে তৈরি করেছেন। নাম্বার 4, টয়লেট যুক্ত লিফট। আপনি অবাক হলেও সত্য, জাপান এমন একটি লিফট তৈরি করেছে যে লিফটে টয়লেট রয়েছে। টয়লেট সুবিধা থাকার কারণ হলো মাঝে মধ্যে যদি বিদ্যুৎ চলে গিয়ে লিফট আটকে যায়, তাহলে লিফটের ভেতরে আটকে থাকা মানুষদের যেন কোনো অসুবিধা যাতে না হয়, সেজন্যই রাখা হয়েছে টয়লেটের ব্যবস্থা। বন্ধুরা, ভাবতে পারেন জাপানিজরা কতটা উন্নত চিন্তা শক্তির অধিকারী। নাম্বার 5, অটোমেটিক দরজা। প্রায় সময় ট্রেনের প্রচণ্ড ভিড়ের কারণে দরজা দিয়ে অনেক মানুষ একসাথে বের হতে গিয়ে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, আর এই দুর্ঘটনা এড়ানোর জন্য অটোমেটিক দরজা তৈরি করেছে জাপান। এই দরজা ট্রেন বন্ধ হওয়ার পরই কেবলমাত্র খোলে আর চলার আগ মুহূর্তে বন্ধ হয়ে যায়। এই প্রযুক্তি ব্যবহার করে প্রতি বছর এই দুর্ঘটনার সংখ্যা অনেক পরিমাণে কমানো সম্ভব হয়েছে জাপানে। বন্ধুরা, এই ধরনের দরজা কি আমাদের দেশের ট্রেনগুলোতেও লাগানো প্রয়োজন কিনা তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। নাম্বার 6, প্লাস্টিক ভেন্ডিং মেশিন। প্লাস্টিকের সমস্যায় পুরো বিশ্ব যেখানে জর্জরিত, সেখানে জাপানিজদের তৈরি প্লাস্টিক ভেন্ডিং মেশিন বুড়ো আঙ্গুল দেখিয়েছে। আমরা জানি যে প্লাস্টিক একেবারে শতভাগ নষ্ট করা সম্ভব হয় না এবং প্লাস্টিক পুড়িয়ে ফেললেও মারাত্মক পরিবেশ দূষণ হয়। এজন্য প্লাস্টিক রিসাইকেল করার জন্য জাপানে বসানো হয়েছে এই ভেন্ডিং মেশিন। এই মেশিনটি খালি বোতলের পরিবর্তে মানুষকে এর মূল্য দিয়ে দেয়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।